আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বাংলাদেশটার নামেই গণতান্ত্রিক বাংলাদেশ। বহুকাল ব্রিটিশদের কাছে, পাকিস্তানদের কাছে পরাধীন থাকার পর বাঙালি যে স্বাধীনতাটা অর্জন করেছে, সেই স্বাধীনতাটা তারা ঠিকভাবে উপভোগ করতে পারেনি। তার আগেই তারা পুনরায় পরিবারতন্ত্রের কাছে পরাধীন হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দুটো দল আছে, এরা যখন পর্যায়ক্রমে ক্ষমতায় আসে, বিরোধী দলের লোকজনকে মারধর, ভাঙাচোরা, লুটতরাজ করবে। আবার যখন এরা ক্ষমতা থেকে চলে যাবে, বিরোধী দলে যারা থাকবে তারাই সেদের মারধর করবে। মানে এই পর্যায়ক্রমিক ধারাবাহিক প্রক্রিয়াটা, অস্থিরতাটা সেই ছোট থেকে দেখে আসছি। এই সহিংসতাটা এটা ধারাবাহিক। এটা যতদিন আমরা এই পরিবারতন্ত্রের চোরাবালি থেকে, গোলকধাঁধা থেকে মুক্তি না পাবো, ততদিন এই সামাজিক অস্থিরতা যাবে না। আমাদের এই সামাজিক অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে এই দুটো পরিবারতন্ত্রকে, এই দুটো পরিবারকে বয়কট করতে হবে রাজনীতি থেকে। কারণ আমরা আসলেও পরাধীন থাকতে থাকতে স্বাধীনতার আসল মানেই ভুলে গিয়েছি। তো আমরা যদি সত্যিকার অর্থে স্বাধীন হতে চাই, আমাদের একটা স্বাধীন স্বতন্ত্র রাজনৈতিক দল আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু তরুণরা এগিয়ে এসেছে দেশ রক্ষার কাজে, তারা যেহেতু দেশ গড়তে চাচ্ছে, আমাদের সবারই উচিত তরুণদেরকে একবার সুযোগ দেওয়া, তাদেরকে দেশ গড়ার কাজে সাহায্য করা, যাতে আমাদের দেশে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হয়, আমরা এই পরিবারতন্ত্র থেকে মুক্তি পাই, আমাদের দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলার জনগণ কি চায়? একটু শান্তি চায়, একটু স্বস্তি চায়। তাই শান্তি স্বস্তির জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক দল অবশ্যই দরকার। যোগ্য হাতে বাংলাদেশের দায়িত্ব যাওয়া অবশ্যই দরকার। তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, যাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নেতা দেয় যে আমাদের দেশকে সঠিক দিশা দেখাতে পারবে, আর আমাদেরকে এই ধারাবাহিক একটা অস্থিরতা থেকে মুক্তি দিতে পারবে। ভালো থাকবেন সবাই।